আপনাকে একটা সুযোগ নিতেই হবে। আর এই সুযোগে আপনি কি করবেন, নিজের কাঁধ থেকে নিজের ঘাট থেকে পাপটিকে সমস্তকে নামিয়ে নেবেন। যদি কোনো ভাইয়ের ইচ্ছা থাকে আর আকাঙ্ক্ষা থাকে যে আমি আমার গাটাকে সুন্দর করব, পরিষ্কার করব, তাহলে করা যাবে, ইচ্ছা করলেই করা যাবে। আমি আপনাকে একটা দোয়া বলছি, যদি দোয়াটাকে লিখি তো এই আঙুলটাতে এঁটে যাবে। আর যদি আমি এখানে আপনাকে 3 বার বলি আপনার মুখস্থ হয়ে যাবে। দোয়াটাকে সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে বলতে হবে 100 বার, আর মাগরিবের নামাজ পড়ার পরে বলতে হবে 100 বার। টাইম লাগবে কত? 4 মিনিট। এই সময়টা দিতে পারবেন কি? ফজরের নামাজের পরে 100 বার আর মাগরিবের নামাজের পরে 100 বার। তাহলে কি লাভ হবে? তো রাসূলুল্লাহ বলছেন হাত্তাত খাতায়াহু ওয়াইন কানা মিসলু জাবাদিল বাহারে, ওই লোকটার গুনাহকে মাফ করে দেওয়া হবে। কতটি গুনাহ? সমুদ্রের কিনারায় ফেনা জমে 2 হাত মোটা হয়ে 3 হাত মোটা হয়ে কত দূর জমে? তো 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার দূর এলাকা নিয়ে সমুদ্রের কিনারায় যত ফেনা থাকে, তোমার বান্দা, তোমার যদি গুনাহ সমুদ্রের ফেনার সমানও হয়, তো আমি আল্লাহ এই দুয়াটার বদৌলতে তোমার সব গুনাহকে ধুয়ে দেব, মুছে দিব, সাফ করে দিব, তোমার গায়ে গুনার লেশ মাত্র থাকবে না। কত ফজিলত দুয়াটার! যার মুখস্থি আছে তো তার আছে আলহামদুলিল্লাহ, আর যার মুখস্থি নাই আমি 3 বার বলছি, মুখস্থি করে নেন। দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভারী আছে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3খানা কথা বললাম, আর এই 2খানা বাক্য বললাম, আর এই 2খানা বাক্যকে আমি কবার বললাম? সকালে 100 বার আর বিকালে 100 বার। তাতে যদি আমার গাটা তুলসী পাতের মতো হয়ে যায়, জমজমের পানি দিয়ে ধুয়ে নেওয়ার মতো পরিষ্কার হয়ে যায়, তো আমাদের মতো পাপী মানুষগুলো এই আমলটা কেন করবে না রে দাদা? কেন করব না? পাপ তো সবারই। কে পর্দা করে না? কে স্বামীর কথা শুনে না? কে স্বামীর এনে দেওয়া শাড়ি পছন্দ করে না? টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে শপিং মলে গিয়ে একাই ভদর করে দুশ্মনদের সাথে কথা বলে বাজার করে চলে আসছে। এইরকম বেহায়া নারী আমাদের সমাজে হাজারটা। কেউ বেপর্দা হয়ে চলে যাচ্ছে বরযাত্রী সেজে সর্দারের বেটার বিয়েতে, অথচ মেয়ে ছেলে যাওয়ার কোনো নাম গন্ধ হাদিসের পাতাতে নেই, তারপরেও বেহায়া হয়ে চলে যাচ্ছে। তো এগুলো যে গুনাহ আছে, আপনার যে হাজার গুনাহ পড়ে আছে, এগুলো সব থেকে যদি আপনাকে মুক্তি নিতে হয়, তাহলে প্রত্যেক দিন আপনাকে নিজের গাটাকে ধুইতে হবে। কি দিয়ে ধুবো? তো দোয়া দিয়ে ধোয়া। জি, যদি বলেন আমার দ্বারাই হবে না, যেমন সাহেব আমার গুনাহ খাতা একটু বেশি আছে, তো বেশি গুনাহ খাতা থাকতে গেলে ফেরেশতার সাহায্য নেন। কার সাহায্য? ফেরেশতার। ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করে দেয় তো করলেন। আপনি বলবেন যে আমার মতো মানুষের জন্য আল্লাহর ফেরেশতা কেন দোয়া করবে? করবে। আমি আপনাকে বলছি আল্লাহর ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, যদি আপনি কথাটা মানেন আর কথাটা শোনেন। কে মানবে? দুঃখ করে আমি অনেক জায়গাতে বলেছি, হ্যাঁ, বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানি মরে গেছে খাড়ো আছে 2টো কান, দেহখানি মরে গেছে খাড়ো আছে 2টো কান। আলেম ওলামাদের কথা শোনার মতো লোক দুনিয়াতে বেঁচে নাই। যদি বেশি শুনে তো জুমার খুতবাটা শুনবে, আর শোনারই লোক আছে কিন্তু মানার একটা লোক নাই। ফেরেশতার সাহায্য নেবেন। ফেরেশতা যদি আপনার হয়ে দোয়া করে দেয়, বাস আপনার কল্যাণ। যে নিব ফেরেশতার সাহায্য কেমন করে নেব মাওলানা? তো আপনাকে একটা ছোট্ট আমল বলছি, পারলে করেন, না পারলে না করেন। আমি তো আপনাকে জোর জবরদস্তি করতে আসিনি। রাসূলুল্লাহ বলছেন মান বাতা তাহিরান, কোনো মানুষ সারাদিন নমাজ রোজা কতটা করলো না তার ব্যাপার। ইশারের নমাজের পরে খানা টানা খেয়ে দে যখন ঘুমাতে যাবে,
তখন ধরে নেন এশা নামাজের পরে আধা ঘন্টা 1 ঘন্টা সময় এদিক ওদিক করে দেওয়ার পর যখন ঘুমাতে যাবে তখন তাকে একটা কাজ করতে হবে। কাজটা কি? ওযু করে ঘুমাতে হবে, ওযু করে বিছানায় যেতে হবে। আপনি যদি বলেন ওযু আছে বলে সাহেব, ফের ওযু করতে হবে। ওটা নামাজের জন্য ওযু করেছিলেন, ওযুটা আছে কি না আছে মনে নেই, ওযু করে নেন। আপনি বলবেন নামাজ পড়তে হবে নাকি? না, নামাজ পড়তে হবে না। আপনি নামাজের জন্য ওযু করছেন না, ওযুটা করলেন, করার পরে নিজের বিছানাতে শুয়ে যান। তবে শর্ত হলো 1 নম্বর, বিছানাতে যেন কোনো ছোট ছেলেপিলার কোনো পিশাব না থাকে। আপনাদের নিজেদের স্বামী স্ত্রীর কোনো রকমের কোনো ধরনের ওইখানে যেন না পাকি বিছানাতে যেন না থাকে, বিছানা যেন পাক হয়। এবার আপনি অজু টজু করে শুয়ে গেলেন, শুইবার কারে আদবটা মেনে শুইতে হবে। কেমন আদব? হাতের তালুটা ডান হাতের ডান গালের উপরে দিতে হবে। প্রথমেই আপনাকে ডান দিকে বালিশে মাথাটাকে এমনি করে কাত করে রেখে ঘুমাতে হবে। আর ঘুমাবার আগে তারপরে আপনাকে দোয়া পড়ে নিতে হবে। 1 নম্বর দোয়া, ঘুমাবার দোয়া। বলুন আগাদিকার লোক, কী দোয়া বলে ঘুমাবো? কী দোয়া বলে ঘুমাবো? চালা করেন, চালা করেন। এই মৌলবীরে চালা করবেন, আপনি চালা করবেন না? এ দামাইপুরটা কোথা, কোন কোন গ্রাম এটা? ইরফান মৌলবীর টোলা গ্রাম নয় এটা? এই আরে না, ইরফান মৌলবীর দেশ কি না? মালদহ জেলার নাম করা আলেমে দিন, সেই গ্রামের লোক। ডালপালা হয়ে গেছে, ভাগযোগ হয়ে চলে এসেছেন এখানে নতুন দামাইপুরে। কেন? আপনি ঘুমাবার কালে আপনাকে কি বলতে হবে? আল্লাহুম্মা বেইসমিকা আমুত ওয়াহিয়া, দোয়া পড়া হলো। এই দোয়াটা তো পড়লেন, কমন সাধারণ দোয়া। সাধারণ দোয়া কার মনে আছে? আল্লাহ। 100টা লোকের ভিতরে 10টা 20টা 30টা লোক আছে যে ওর খাইনির চুটপুটি যতক্ষণ আছে ততক্ষণ আর দুনিয়াতে উমাইতে আসে। আর যখন খাইনি ঠান্ডা হবে তখন কখন নিন চলে আসবে। ও দোয়া পড়বে কি? পড়বে না। 20টা ছেলে এমন আছে পাবজি গেম খেলতে খেলতে কখন নিন চলে এসছে, ওকে দোয়া পড়বে? তো দোয়াই তো পড়বে না। 20টা লোক এমন আছে যে গাঁওয়ার, ও কোনো দোয়াই শিখেনি দুনিয়াতে, জীবজন্তুর মতন খাইছে আর 5 তলাতে যায় ঢালছে। দোয়া প্রত্যেক জায়গাতে আছে। আপনি আল্লাহুম্মা বেইসমিকা আমুত ওয়াহিয়া দোয়াটা পড়লেন, এটা হলো কমন দোয়া। আর তারপরে যেটুকু আমল বলছি, ডান হাতটাকে ডান গালের উপরে দিয়ে বালিশে ডান দিকে মাথাটাকে রাখতে হবে আগে। তারপরে নিদ্রা যখন চলে আসবে, বামে হোক নেই ডানে হোক নেই, যেদিকে মন সেদিকে হোক, আর ওই শুয়ে যাওয়ার পরে এটা দোয়া যখন পড়া হয়ে গেল, তারপরে আর একটা দোয়া বলতে হবে। যদি মুখস্থ না থাকে, জামাল উদ্দিন মৌলবীকে কালকে বলবে যে তোমার মাওলানা বলে দিয়ে গেছে, তুমি দোয়াটা লিখে দাও। এই দোয়াটা কি বলতে হবে? আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। একবার যদি দোয়াটা বলে নেওয়া যায়, রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে তুমি দাঁড়িয়ে থাকবে, তো তোমার পাগুলো এলোমেলো হবে না, টলমল টলমল করবে না, যেদিক সেদিক তুমি পড়ে যাবে না, স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। এই দোয়াটার এত ফজিলত আছে, এটা বলে নেবেন। আর নেওয়ার পরে এবার আপনি ঘুমিয়ে গেলেন, যখন ঘুমিয়ে যাবেন তখনও লাভ আপনার। কি লাভ? ওযু করে ঘুমিয়েছেন, তার জন্য রাসূলুল্লাহ বলছেন মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন। আপনি কম্বলটাকে টেনে নিলেন, মাথাটাকে ঢেকে নিলেন, আর নেওয়ার পরে ঘুম দিয়ে দিলেন। যখনই রাতের বেলায় একবার আপনার ঘুমটা ভাঙবে, কারণে ভাঙুক কিংবা অকারণে ভাঙুক, পিশাবের জন্য ভাঙুক কিংবা পায়খানার জন্য ভাঙুক, কড ঘুরবার কালে যদি ভেঙে যায়, তো যতবার আপনার ঘুম হালকা হবে ভাঙবে, ততবার আপনার ল্যাপের তলাতে রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফারিস্তাকে নিযুক্ত করে দেওয়া হয়। আর তাকে বলা হয়, এরে ফারিস্তা, যতক্ষণ পর্যন্ত তার কানে হাইয়া আলাল ফালা ফজরের আজান না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত তার কম্বলের ভেতর থেকে বের হতে পারবি না। আর যতবার করে আমার বান্দা জাগবে, ততবার
বার করে তোমাকে বলতে হবে আল্লাহুম্মা গফিরলি আবদাকা ফুলানুন, এ আল্লাহ তোমার অমুক বান্দাকে মাফ করে দাও, যে বান্দার ল্যাপের তলায়, যে বান্দার কম্বলের তলায় আমাকে তুমি ডিউটি দিয়েছো আর আমি এখানে জেগে বসে আছি। আল্লাহর ফারিস্তা যদি রাতের বেলায় 4 বার অন্তত 5 বার অন্তত আপনার জন্য বলে দেয় আল্লাহ তুমি একে মাফ করে দাও, আল্লাহ তুমি একে মাফ করে দাও, আপনার তকদির চমকে যাবে রে দাদা। আপনার গুনার কোনো বংশ থাকবে না, গাটা আপনার পরিষ্কার হয়ে থাকবে। পানির গায়ে যেমন দাগ নেই, তেমনি আপনার গাটা একবারে দাগ মুক্ত হয়ে থাকবে। মানো তো মানো, না হয় পা দিয়া সান, মানো তো জড়ি, না মানো তো বনের খড়ি। কি গুনাহগার দুনিয়াতে বেশি আছে, পাপী লোকের সংখ্যা দুনিয়াতে বেশি আছে, নেককার লোকের সংখ্যা দুনিয়াতে কম আছে। এই কথাটা আপনি শিখেন আমার মুখ থেকে। মুসলমানদের জীবনের দিকে তাকান, গুনাহগার বেশি না নেককার বেশি। আমি আর লম্বা করব না, কেন যে ঘড়িতে 12টা বাজতে চললো, একটুখানি কাজ করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো যদি আপনি মনে করেন যে না গুনাহগার হয়ে বাঁচব না, নেককার হয়ে বাঁচব, তাহলে সোজা সোজা কথা বলছি, দুনিয়াতে যদি সুখী হন আখেরাতে দুঃখী হবেন, আর দুনিয়াতে যদি দুঃখী হন আখেরাতে আপনি সুখী হবেন। যারা দুনিয়াতে কষ্ট করবে তারা আখেরাতে কষ্ট করবে না, আর যারা দুনিয়াতে শুধু লাট সাহেবি করবে তারা শুধু আখেরাতে কষ্ট করবে। কেন? আজকের জালসার শেষ কথা, দুনিয়া হলো দুটা আর আল্লাহর নিয়ামত হলো দুটা, একটা হলো সুখ আর একটা হলো দুঃখ। দুটো জিনিসকে রব্বুল আলামিন ভাগ করেছেন দুটা দুনিয়ার সাথে। একটা দুনিয়া হলো এইটা, আর একটা আখেরাত। দুনিয়া এবং আখেরাত, তো মশলাটা কি? এই দুনিয়াতে যদি আপনি দুঃখী হয়ে থাকেন আখেরাতে আপনি সুখী হবেন, আর এই দুনিয়াতে যদি আপনি খুব সুখী হয়ে থাকেন আখেরাতে আপনাকে দুঃখী হইতে হবে। বুঝতে পারলাম না? এই দুনিয়াতে আপনি দুঃখী মানে কি? দুঃখী মানে হলো এই, চোখে টাটি দিয়ে আছি, যেটা মন সেটা দেখি না, কানে টাটি দিয়ে রেখেছি, যেটা মন সেটা আমি শুনি না, মুখে টাটি দিয়ে রেখেছি, যেটা মন সেটা আমি খাই না এবং কথা বলি না, এবং আমি আল্লাহর আইনকে মেনে চলেছি। আমাকে কষ্ট করতে হবে। কেমন কষ্ট করতে হবে? ফজরের বেলায় শীতের দিনে জানুয়ারি মাসে ওযু বানাতে হবে, নামাজ পড়তে হবে, এটা হলো কষ্ট। যারা এই দুনিয়াতে কষ্ট করে নিবে তারা ওই দুনিয়াতে আরাম করবে, আর যারা এই দুনিয়াতে আরাম করে নিবে তার কপালে কষ্টটা বাকি থেকে যাবে। তার জন্য বলছি, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হারে জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাসের নাদান পশু তেমন খাই, বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই রে, কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে, শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে। ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল, রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। আল্লাহ আপনাদের হায়াতটাকে বাড়িয়ে দিন। এই রমজান মাস থেকে আপনাদেরকে উপকৃত হওয়ার আল্লাহ তাআলা সুযোগ দিন, এবং ইস্তিগফারটাকে আর 3টা দিন বাকি আছে। এশা নামাজের পরে একাই মুসাল্লাতে বসে বসে আমলটা করেন। আর 2-3টা দিন আমার বাপজানেরা ভাইজানেরা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই ওয়াজিফাটা পাঠ করেন। 1 বছরের মতো গাটাকে পরিষ্কার করে নেন। তারপরে আবার শুরু হবে রমজানের পর শাওয়াল থেকে আপনার নতুন বছর। তারপরে ফের আবার দেখা যাবে আপনি কি করলেন আর আপনি কি করলেন না। কথাটা মনে যেন থাকে। এখন আমাদের
অল্প অল্প একটু সময় হাতে আছে, তারপরে আপনিও আরাম করবেন, আমার মা খালারা আবার একটু আরাম করবে, আর করার পরে তখন তাদেরকে রান্না বান্নায় যেতে হবে। আমি আপনাদের সামনে দুটো কথা বলছি, শুধু শেষ দুটো কথা কি বলছি, আমি শামসি থেকে এসেছি আপনাদের মেহমান হয়ে। আগে যারা যারা দিয়ে দিয়েছেন ভালো কথা, দিয়ে দিয়েছেন, অসুবিধা নেই। এখন আমার হাতে আপনাকে শুধু হাজিরি দিতে বলছি আল্লাহর ওয়াস্তে। আপনি 20 টাকা দেন, 30 টাকা দেন, 50 টাকা দেন, 100 টাকা দেন, কিছু একটা দেন, আমার হাতখানে আসুক, আর হাতখানে আপনার হাত আমি ঠেকাই, একটু দোয়া করি। মজলিসটাকে ছেড়ে যায় না, সব শেষখানে একটু সংক্ষেপে দোয়া করব, দোয়াটাতে আপনারা আমিন বলবেন, আর বলে এখান থেকে আমরা বিদায় হয়ে যাব। আর আরেকটা রব্বুল মণ্ডল 20 ব্যাগ সিমেন্ট, 1 কুইন্টাল ভুট্টা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই মা অসুখ হয়ে আছে, তার জন্য 500 টাকা। আজবিল বাস রব্বান নাস ইশফান্তা শাফিলা শেফা ইল্লা শেফা ওকা শেফান লা ইউগাদির সাকামা। আর একটা কথা বলছি, কথাটাকে খারাপ সেন্সে নিয়েন না। আমি মানুষের খিদমত করার উদ্দেশ্যে অনেক মেহনত করি। আমি রমজান মাসে আলহামদুলিল্লাহ আমার ভাইজান 500 টাকা মসজিদকে মনে করে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আচ্ছা, আপনারা দ্বীনি কিতাব পড়ার হালকা করে অভ্যাস করেন। ছোট ছোট কিতাব, এই মোটা মোটা কিতাব 400-500 টাকা দিয়ে কিনতে পারবেন না। ছোট ছোট দ্বীনি কিতাবগুলোকে মাঝে সাঝে একাধ করে বাজার থেকে নিয়েন, ইমানগুলো ভালো থাকবে। আপনাকে বলছি 100 পাতার একটা কিতাব আজ আপনার কাছে যাবে। কিতাবটার নাম হলো জান্নাতে যাওয়ার উপায়। জান্নাতে যাওয়ার উপায়, জান্নাতে যাওয়ার উপায় হলো 35টা। একটা উপায়কে আপনি পছন্দ করেন, করে আমলটা করেন ওইটার উপরে। তো 100 পাতার বইখানা সুন্দর করে ছাপিয়ে আনা হয়েছে। আপনাকে 3 কাপ মাটির ভাঁড়ের চায়ের দাম 3-10-30 টাকা লাগবে। আপনার বিবি পড়বে, বেটি পড়বে, আপনার বৌমা পড়বে, আপনি নিজে পড়বেন। যখনই একটু আরাম পাবেন একটা পড়েন, আজকে কালকে একটা পড়েন। কোনো একটা আমল যদি আপনাকে ভালো লেগে যায় 35টার ভেতরে, তো ওইটার উপরে আমল শুরু করে দিবেন, ইনশাআল্লাহ আপনার কাজ দিবে। জান্নাতে যাওয়ার উপায়, 30টা টাকা দামের 100 পাতার বই। কাউরি নেওয়ার ইচ্ছা থাকলে যান, ওই কোনাখানে কেউ আসো জি, যাও ওই কোনাখানে যাও, এখানে তুমি থাকিও না, ওই কোনাখানে যাও। কোনো ভাইয়ের যদি মন হয়তো নিবে। আর আপনারা হাজিরা দিবেন না আমার সাথে? আমি 4 জনের কাছ থেকে টাকা পেলাম 500, আর এক ভাইয়ের কাছ থেকে এখানে পেয়েছি আবার 500, আর এখানে আর একজনের কাছে পেলাম 150। তো উঠেন আল্লাহর ওয়াস্তে। আপনাকে বলেছি কম করে হলেও আমার হাতে আপনাকে কিছু দিতে হবে। 20, 30, 40, 50, 60, 70, 80, 90 কিছু একটা আপনাকে দিতে হবে আজকের দিনে। উঠে আসেন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। অল্প করে চেয়েছি হাজিরি, দেখেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমার ভাই কথা শুনেছেন, আগে দিয়েছেন, আমার কথা শুনে এখন দিয়ে দিলেন আবার 50 টাকা। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। আলহামদুলিল্লাহ। বড় ভাই 100 টাকা দান কবুল করো পাক সুবহান। আরেকজন নওজওয়ান এখানে এসে দিল 500 টাকা, আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সখা। আরেকজন দাদাজি এখানে আসিয়া 100 টাকা দান।